Hello, Cine lovers. Welcome to another audio podcast from Cine Sunny. আমি সানি, আর আজকের এই অডিও পডকাস্টে আমরা কথা বলবো বহু প্রতীক্ষিত বাংলা ছবি ধূমকেতু নিয়ে। কিছুদিন আগেই মুক্তি দেওয়া হয়েছে এই ধূমকেতু ছবির রিলিজ পোস্টার। অনেক জল্পনার অবসানের পর অবশেষে ছবির মুক্তির তারিখ সেই পোস্টারে ঘোষণা করা হয়েছে। 14ই আগস্ট 2025 এই ছবি থিয়েটারে মুক্তি পাচ্ছে। পরিচালনার দায়িত্বে কৌশিক গাঙ্গুলি, সঙ্গীত পরিচালনায় অনুপম, অভিনয় সকলের প্রিয় দেব শুভশ্রী। প্রায় 10 বছর পরে এই বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। শুটিং শেষ হয়েছে 2015 সালে। তারপর প্রযোজকদের মধ্যে বিবাদের জেরে এই ছবি আটকে পড়েছিল প্রায় 10 বছর। অবশেষে এই ছবি দেখছে মুক্তির আলো। কিন্তু এতগুলো বছর পর যে প্রশ্নটা প্রত্যেকের মনে, সিনেমা প্রেমী সহ, প্রযোজক সহ, অভিনেতা অভিনেত্রীদের মনেও, সেই বড় প্রশ্নটা হচ্ছে ধূমকেতু এই সময় দাঁড়িয়ে চলবে কি? কারণ সিনেমা বদলাচ্ছে, সিনেমার ভাষা বদলাচ্ছে। 10টা বছর কিন্তু কম না। এই 10 বছরে সিনেমার ভাষা আঞ্চলিক থেকে জাতীয় স্তরে অনেকটাই বদলে গেছে। এখন মূল প্রশ্নটা হলো যে এই 10 বছর পরে 2025-এ দাঁড়িয়ে ধূমকেতু ছবিটা কতটা প্রাসঙ্গিক। দিন কয়েক আগে ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি সাক্ষাৎকারে বলছিলেন যে ছবিটা হয়তো 10 বছরের পুরনো হতে পারে, কিন্তু ছবির বিষয়বস্তু বর্তমান সময়ে দাঁড়িয়েও খুবই প্রাসঙ্গিক। এবং এই ধূমকেতু ছবির ওপর পুরোপুরি আস্থা রাখার একটি অন্যতম স্তম্ভ আমি মনে করি দর্শক হিসাবে কৌশিক গাঙ্গুলি তার ছবি ক্যারিয়ারে যতদিন উনি সিনেমা বানাচ্ছেন, আমরা দেখেছি দারুণ কিছু সিনেমা আমরা তার থেকে উপহার পেয়েছি দর্শক হিসাবে। পরিচালক কৌশিক গাঙ্গুলি তার কাজের মাধ্যমে কখনো আমাদের অর্থাৎ দর্শকদের হতাশ করেননি, এটুকু আমি বলতে পারি। ধূমকেতু ছবির ওপর বাজি রাখার অন্যতম মূল স্তম্ভ কৌশিক গাঙ্গুলি। দ্বিতীয় স্তম্ভ হচ্ছেন সঙ্গীত পরিচালক অনুপম রায়। বর্তমান বাংলা সঙ্গীত পরিচালক মহলে অনুপম প্রায় শীর্ষস্থানীয়ই বলা যায়। তার সঙ্গীত আমাদের আনন্দ দেয়, মন খারাপের ওষুধ হিসাবেও কাজ করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সুপারস্টার দেব সাথে শুভশ্রী গাঙ্গুলি, একটা কমার্শিয়াল জুটি। সেই 2009 থেকে যাদের পথ চলা চ্যালেঞ্জ ছবির মাধ্যমে একটা কমার্শিয়াল হিট জুটি, তার সঙ্গে একজন ইন্টেলেকচুয়াল হিট ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। এর থেকে ভালো মেলবন্ধন কি আর হতে পারে? এর থেকে ভালো মেলবন্ধন অতীতে এবং ভবিষ্যতেও কতটা দেখা গিয়েছে বা যাবে সে বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে এই ছবি সব রকম দর্শক, কমার্শিয়াল দর্শক থেকে শুরু করে যারা একটু আর্ট ফিল্ম পছন্দ করেন, সব দর্শকদের কাছেই একটা বিশেষ ট্রিট হতে চলেছে, এটা আমার মনে হয়। এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি নিজেই বলেছেন যে দেবের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে ধূমকেতু। এবং তার সাথে শুভশ্রী গাঙ্গুলি, অবশ্যই একটি মিষ্টি চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। ফলে প্রায় এক যুগ কেটে গেলেও দর্শক হিসাবে ধূমকেতুর ওপর ভরসা রাখা যেতেই পারে। ধূমকেতু চলবে, রমরমিয়ে চলবে। বলিউডের ওয়ার 2-র সাথে এই ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু আমার মনে হয় বাংলা ছবির দেব শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি, অনুপম রায়, এদের একটি আলাদা অডিয়েন্স আছে। অবশ্যই ওয়ার 2-ও চলবে। ওয়ার 2 শোজ ব্লক করবে বিভিন্ন থিয়েটারে, সিঙ্গেল স্ক্রিনে এবং মাল্টিপ্লেক্সে তারা সবকটা শো তারা নিয়ে নেবে। কিন্তু তবু ধূমকেতুকে দমিয়ে রাখা যাবে না, আমি আশা রাখছি। এবং আমার মনে হয় বাংলা ছবি যারা ভালোবাসেন, বাংলা ছবির একনিষ্ঠ দর্শক যারা, তারাও ভরসা রাখতে পারেন। অডিও পডকাস্টের আজকের এপিসোড বস এই পর্যন্ত। যদি আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো, এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে আমাকে জানিও। এবং ভবিষ্যতে তোমরা ঠিক কী ধরনের ভিডিও
বা অডিও পডকাস্ট চাও সেটাও আমাকে কমেন্টে অবশ্যই মেনশন করো। আজকের জন্য অডিও পডকাস্ট শেষ হচ্ছে। টাটা, গুড বাই, টেক কেয়ার।